রসুলে ফরমাইতা ওয়ালা তাকুনিল খামিস 5 নম্বর বনিও না আলিম বনতে পারছো না আলিমর ছাত্র বনতে পারলে না আলিমর কথা তুমি শুনিয়া চললাই না আলিমর লগে তোমার কোনো সম্পর্ক নাই তুমি 5 নম্বর বনিও না আমি বিশ্ব নবী তোমার কাণ্ডে হইয়া যাই আর যদি 5 নম্বর বনি যাইবা তাহলে জানিয়া রাখো তুমি ধ্বংস আর বরবাদ হয়ে যাইবা আজ মুসলমানে আলিম হকলের কথা শুনে না মুসলমানে হে খুদ মুখতার হে সব কিছু জানে হে সব কিছু জানে হইয়া মুআমালাতে ও পর্যন্ত আমরা বরবাদ করছি রে ভাই পর্দার বিধান দে মুসলমানে লঙ্ঘন করে লাইছে মুসলমানের মুআশারাত বিয়া শাদীর নাটক পর্যায়ে মুসলমানে বানাইছে বেহায়া বেপনারে ও পর্যন্ত অবস্থায় বানাইছে যার কারণে আশাকিউ শাকিয়া ফি বাতনি উম্মিহি একটা মুসলমানের বাচ্চা তার মার পেটে একমত মনে রে ভাই এখন প্রোডাকশন মেশিন দিয়ে আমরা নষ্ট করে লাইছি বেপর্দা বেহায়া বানাই লাইছি একবার ইমান আতলিয়া চিন্তা করো কুয়াশাই এই মনপুর এলাকা থাকিয়া অন্ততপক্ষে ক্লাস 7-8 থাকি লইয়া 9-10-11-12 পর্যন্ত কয়েক হাজার মুসলমানের যুবতী সকল বার হইয়া যায় সবকে সব বেপর্দা সবকে সব বেনমাজি জোর নমাজ খার বাড়ি ফোড়ে আসর নমাজ খার বাড়ি ফোড়ে এই জন্য আর 10 বছরের বেপর্দা বেনমাজি মহিলারে বিয়ার সময় আপনার ডেকোরেটেড বুর্গা লাগাইয়া আপনার রেডিমেড বুর্গা লাগাইয়া দিলায় ও বেটির ঘর থাকি যে জন্ম সন্তান জন্ম লইব এগুলি আপনি আলিম আর হাফিজ আর গৌস আর কুতুব বার করা সম্ভব নাই এটা মহামারী দেখা দিছে একবার চিন্তা লাগাইছাই ফিলিস্তাইন আপনার মুসলমানের 2 নম্বর কিবলা যেখান 1 নম্বর কিবলা যেখান বাইতুল মুকদ্দিস ইটার উপরে হামলা আর কিটা লাগিয়া কারণটা কিটা মুসলমান হল পৃথিবীর মধ্যে 3 জায়গা সবচেয়ে বরকতময় যে 3 জায়গার উপরে সফর করা মুসলমানের লাগি সওয়াবের বস্তু 3 মসজিদ এর মাঝে আপনার সব এক জায়গা বাইতুল মুকদ্দিস এই বাইতুল মুকদ্দিসের উপরে আপনার আইস হামলা হওয়ার একমাত্র আমার গুনার কারণে আমার ভাই হল বুজুর্গ হল এর লাগি আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত আপনার আমারে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমাই দিলা ইন আমার মায়ার বান্দা হল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা হে ঈমানদার হল তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে এডমিশন লইলাও 1 নম্বর চূড়া ঈমান যে মুসলমানের কোরআনি ঈমান বানাও এখন আমরা দেখি আমরা ঈমান খান কোরআনের ঈমান হইছে নি আমরা ঈমান খান কোরআনের ঈমান হইছে নি আপনি আমি বহুত মুসলমান আমরা এলাকাত আসুন আপনারা না থাকুক বহুত মানুষ আসেন তারা কয় আল্লাহ বিল্লাহ যদি করি রাবা কম মসজিদও যায় তাই নমাজি যেগুলো আসেন এটাকে ইমান আমরা ভালো আছে একবার হোক না কিছু মানুষের দাবি হইল আমরা সুদ ঘুষ মদ যদি খাইলাই বেফতে ঘুরিও যাই ইমান ঠিক আছে এলা মানুষ আসেন না নাই তোরা জোরে মাছি না হ্যাঁ বেটায় যার আপনার তোর মন পুরো রাস্তা বাই সাইকেল লইয়া খেয়াল করি আখটা দেখছে সড়কর খান্দা দেখ মানুষে ভরিয়া গড়িয়ার বুধ ভাইছে নিশ্চয়ই বেটায় মদ খায় কথাটা বুঝা গেছিল মধ্যপায়ী মানুষ আপনারা দেখছো তো মদ খারা মানুষ দেখছো না নি এখন মদ কিছু কমিয়া মানুষ আপ টু ডেট ওই আর ডিজিটাল ওই আর ড্রাগসর দিকে আসক্ত বেশি হয়েছিল না কিন্তু এখন কথা ইয়াদ রাখিও মানো আর না মানো আমরা ইমান লইয়া যাবার দরকার আসেনি না নাই আসেনি না নাই ড্রাগস বা মদ বা নিশাযুক্ত বস্তু যে মানুষে বক্ষণ করবায় খাইবায় তওবা করিয়া যদি না ফিরো আল্লাহর কসম খাইয়া হইয়ার এই মানুষ মরবার সময় ইমান থইয়া বেঈমান হইয়া দুনিয়া থেকে যাইবা হোক না আউযুবিল্লাহ আর যদি একবার হোক না আউযুবিল্লাহ এরা ইমান লইয়া যাইতে পারতো না যদি তওবা করিয়া মউত না হয় আর মৌত খার কোন সময় আছে জানা আসেনি আল্লাহ রসুলের সাফ ফরমাইছেন যারা এই জাতীয় বস্তু খানেওয়ালা এরার মরবার সময় কলমা নসিব হয় না আমার ভাই হল বুজুর্গ হল থোড়া তাহলে কন্ট্রোলে রাখিও আইব আপনার এটা আপনি বোয়ার থাকো যেটা কইতাম আমি নিয়ত থাকিও আল্লাহ এনর মুখে দিয়ে আপনি ওটা বার করো তারা আইব ইনশাআল্লাহ বুঝছেন রসুই ফরক আমার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ومولانا محمد
وعلى آل سيدنا ومولانا محمد فلا لا إله إلا الله لا إله إلا الله إله إلا الله محمد رسول الله एक बार दिल থেকে পড়ি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা আমি উদাহরণ দেওয়া আসলাম, বেটা সাইকেল লইয়া যাইরা আখতা দেখছেন মধ্যবাই মানুষ মদ খাইছে। এই সময় মানুষে মদ পান করার বাদে মানুষের টাওয়ারে কাম করে না, এক পাগল মুখা মানুষ হয়ে যায়। হ্যাঁ, তখন মানুষে মদ খাইয়া সড়কর খান্দাত ফোরছে বেটা, আর ফড়িয়া গড়িয়ার ইত্য বছরে ই বেটায় দেখিয়া বুঝবাইছে বালা মানুষকে গড়াগড়ি করে নিশ্চয় মদ খাইছে। টানিয়া উঠাইছে, কইছে রে বেটা মদ খাইছ নিশ্চয়, তে কাজ কর। চিনছে মানুষ, কইছে সাইকেলের করে বো আমি তোর বাড়িতে নিয়ে দিমু। বইছে সাইকেলের করে, কইছে দড়ির সাইজ পড়বে। কতখান ফেডেল মারি দিয়া বুঝবায় লড়াচড়া নাই, জিকায় আসত নি হইল হয় আসি সালা। আর একটু যাবার বাদে বুঝবাই পড়ি গেছে গিয়া। সাইকেলের করে মানুষ পড়লে বুঝা যায় না, নিশ্চয় বুঝবাইছে রে বেহবদি গিয়ে মনে খাইছে তো পড়ি গেছে। সাইকেল ঘুরাইয়া ইয়া দেখে খালি গড়িয়ার, জিকাইলে বেটা তোরে নকইলাম রে দরিয়া বইতে ছাড়িলে কি কয়, হ্যাঁ তুই চালাস না বেটা, আমি তো ঠিক আছে। আরে চিন্তা করো কারণটা কি তার? অর্থাৎ মদ খাইয়া তার ব্রেইনে কাজ করে না, টাওয়ারে পারে না, নট রিচেবল দেখার না, বুঝই না? ঠিক তদ্রুপ খসাইবা বহুত মানুষ আছে কয় নমাজ না পড়লে কি হইল, ইমান তো ঠিক আছে, আছে না নাই, বুঝই না? আর আল্লাহ রসুলে কইয়া বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরে তরকুস সালাম। খেয়াল করো, আমি নাই নবীজি ফরমাইলাম মুমিন আর মুসলমানের মাঝখানের পার্টিশন হইল নামাজ তরক করি দেওয়াম। হে মুসলমান ওয়াজিকান জানো, মগজ খারাও চিন্তা করো। হে আমার যুবক ভাই, তোমার মৌত আছে রে ভাই। বেনমাজি অবস্থায় মালিকুল মৌতে তোমার জাকটা মারণ যদি সয়, তুমি কিলা আশা করো ইমান লইয়া যাইবা? আল্লাহর হাবিবে ফরমাইলাম বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরে তরকুস সালাম। মুমিন আর কাফিরের মাঝখানের পার্টিশন হইল নামাজ ছাড়ি দেওয়া। বহুত ইমাম হলে কইরা দাইমি ছাড়ি দিছে, মুসলমান তাকে খারিজ বাগি রই গেছে গিয়া। আমরা ইমানের তুলা একদম ইমামের তুলা নরম দিছইন হইছন, যদিও তারে বেঈমান হওয়া যাইছ না, যদিও ইমানদার খোদরা যাইব, কিন্তু যদি বেনমাজি অবস্থায় মারা যায় তাহলে ডর আছে ইমান লইয়া যাইতে পারছ না। ও মুসলমানের বেটাইন, কিয়ামতের ময়দানে যদি ইমান লইয়া না যাও, জাহান্নামে তুমি গিয়া পড়ে যাইবা। জাহান্নামের জন্য যাবার বাদে অন্য জাহান্নামী হলে তোমার প্রশ্ন করবা তুমি কিটা লাগি নইলাই। তুমি কইবা কালু লাম লাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু মিনাল মুতঈমুল মিসকিন। কইবা দুনিয়া থাকতে নামাজ পড়িতাম না, আলিম হলে গাল ফাটাইয়া আপনারা আলিম হলে গোলা ফাটাইয়া মাইক লাগাইয়া আমারে কইলা, কিন্তু ওয়াজ শুনলাম এসার আদান হইল নামাজ খান পড়তাম পারলাম না, যার কারণে জাহান্নামের আগুনের মধ্যে আইলাম। হে আল্লাহর গুলাম, ইমানদারি দাবি করো কোন আশায়? 1 নম্বর পর্যন্ত তোমার নামাজ নাই, আর যদিও নামাজ পড়ো মন চাকে নামাজ পড়ো, তুমি আল্লাহর নামাজ পড়ো না, মসজিদের লগে তোমার কোনো কানেকশন নাই। আল্লাহর নবী ফরমাইছেন লা সালাতা লি জারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ। যতখানের বেটাইতে এখান মসজিদে পরিচালনা করো, এক বেটার নামাজ ওটা বাড়ি চইছ না যদি মসজিদ না পড়িবাই। আমার ভাই হলার বুজুর্গ হল, যদিও তুমি মসজিদ নামাজ না পড়িবাই, হে আল্লাহর গুলাম খবরছেন মুসলমান মসজিদ একবার তুমি চিন্তা লাগাও। যদিও ট্রেক্টরিয়া দিনের নামাজ ফজর রক্ত তোমার ইমানের পরীক্ষা, ফজর রক্ত তোমার ইমানের পরীক্ষা, খবরছেন মুসলমান ফজর রক্ত তুমি আও। একবার চিন্তা করো, ইমানের ডায়েরি তোমার নাম উঠে রে ভাই ফজর রক্ত। আজ তুমি বাড়ি তোমার মসজিদ নামাজ আইলাই না, নমাজ কথা করি তুমি মৌত হইল, কোন আলিমে ফতোয়া দিবা বেনমাজি অবস্থায় তুমি মরিয়া খবর গিয়া জন্নত খামাইবা। দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। फड़ी अकबर ला इलाहा इल्लल्लाह जुरे
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কসম খাইয়া কইয়ার পৃথিবীর মুসলমান নামাজি বনি যাও। যদি নামাজি বনি যাইতে পারো তাহলে এক আল্লাহর কসম আপনি জমিনও বইয়া দোয়া করো। আল্লাহর ওয়াদা ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ। দুইটা বস্তু তোমার টান্ডে আমি দিছি স্পেশাল পাওয়ার। এই দুই বস্তুর মাধ্যমে তোমরা আমার কাছে দোয়া করো, নিশ্চয় আমি আল্লাহ তোমরারে সাহায্য করবো। সুবহানাল্লাহ। 1 নম্বর সবর, 2 নম্বর নামাজ। সবর কাহাকে বলে মুসলমানে জানি না, সবর কাহাকে বলে জানি না। ইয়াদ রাখিও, আমরা সবরের সংজ্ঞা বুঝবাইছি বলা করি খেয়াল রাখো যে যদি আমার এক মানুষের লগে জুলুম করার আমারে, তার লগে আমার গোষ্ঠী দিয়া, বল দিয়া, টেকা দিয়া, দন দিয়া, দৌলত দিয়া ফার্সি নাবা, আর আমি ধৈর্য ধরি লইলাম, ও ওগুরে মনে করি সবর। কিন্তু আসলে সবর আপনি বলা করি সবরের সংজ্ঞা ইয়াদ রাখিও। সবর হইল 3 প্রকার। সবর হইল 3 প্রকার। 1 নম্বর সবর হইল সবর আনি তাআত। আল্লাহর বিধান মানতে গিয়া, আল্লাহর বিধান মানার জন্য নফস, শয়তান, খাসলত পরিবেশে বাধা প্রদান করে এইগুলারে দমন করিয়া আল্লাহর বিধান মানবার সময় যে ধৈর্যাবলম্বন করা লাগে সেটার নাম হইল 1 নম্বর সবর। সুবহানাল্লাহ। বর্তমানে মোটামুটি একটা প্রধানত মাঝে মানুষ আসেন, ঠান্ডা যত বাড়িব অত কম বানি না বাড়িবা, কম বানানি। পুরা ঠান্ডা পড়িয়ালে ধনী টেকালা যেগুলো ওইগুলো তো নাই, ব্যবসায়ী মানুষও নাই, গড়ে আপনার এডুকেটেড পার্সন তাইনও নাই। ও মুরব্বী যেগুলো সারা রাত কুচলাইয়া ঘুম লাগে না, কয়বার পেশাব করা লাগে, ও তাইন আস্তে আস্তে মসজিদ হয় ওলো হয়ে যায়। তোরা খা না খাও না, অনর ফাঁকটা তোরা মারো চাই। আর কেউ আসনি উঠি যাইতে, আর কেউ আসনি যাইতে কি বুড়া বুড়া লাগে মাতই না। আমি যদি আনা আমলের মাত মাতিয়া কিছু কিসা কাহিনী দিয়া কয়টা টান দেইতে মানুষ কইবা বেটায় খেসেট দিব ভারি লইছে হোক না রসমিল্লা ওলা নাই মাতই না দিছে ওয়াজ রে বেটা জমিনে থই খাপ দিছেন কিতা কইছেন খোঁজাই বলে না খোয়া যাইতো না, কিন্তু এ ওয়াজ রে বেটা গপ আসেনি না নাই। আর যদি কিছু এটা যেটা উপরে ফোড়া মাছ এটা মাটিতে বুড়া লাগে, মানুষের বুড়া বুড়া লাগে। হ্যাঁ, মানুষ এটারে দাম দে না। আসল যেগুলা করণীয় বর্জনীয় কাম এগুলা দাম দে না, এর কারণে খাম লাগে না। আমার ভাই ওখানে বুজুর্গ হল যাও, আর যদি খেয়ে উঠো তাইলে ওনো বেটায় বাজারও বেছে তেতই খালি কয় নেরে বা অত মিথ্যা তেতই এটা জীবনে পাইতে না। একজনে কইল রে বেটা আমার ঠেঙ্গার কিছু কাম আছিল, কইল বা দাঁড়ো আয় খানো মুখলে গাইয়া কইছে নে হে বাজু বাই কম মাত বুঝা গেছে। তো আমি কোনো মন ভর নয়া মানুনি। খবর এইবার সময় এখানে খাসাই গেছে, বিভিন্ন বেমারে আক্রান্ত করছে। আপনারা কিলা আমার আগে দেখছেন, এখনো দেখতা। এটা আল্লাহর মেহেরবানি। আইসি আপনার কদিন আইতাম বার মুঠাও জানি না, এর কারণে একমাত্র দোয়া লোয়া দোয়া করার লাগি আইসি। আমার বা ইহলার বুজুর্গ হল শেষ পর্যায়ে আমি যাতায়ার আপনার করে মূল সূত্রগুলার আরম্ভ করি। আর একটা কথারে যদি আপনি আমল করে নিতে পারো, আশা করি আপনার বেড়া পার হয়ে যাব। সুবহানাল্লাহ। তো যাওক, আমার ভাই ওখানার বুজুর্গ হল, আমার ভাই ওখানার বুজুর্গ হল, আমি আলোচনায় রত ছিলাম নমাজ। আজ কইবা বলে আপনারা মাইকো গেলে খালি নমাজ। কিন্তু নমাজ এমন এক বস্তু, নবীজিয়ে শেষ ওয়াজ, শেষ দুনিয়া থাকি যাইবার আগে শেষ দে 2 ওয়াজ করছেন। এই 2 ওয়াজের মাঝে 1 নম্বর ওয়াজ হইল আসসালাম আসসালাম ওয়ামা মালাকাত আইমানুকুম। এর বাদে নবীজির আর কোনো ওয়াজ নাই, কোনো বয়ান নাই। নবীজি বারবার কইছেন আসসালাম আসসালাম, আমার উম্মত নামাজ নামাজ। এবং অধীনস্থল লাগে তোমরা অধীনস্থ যারা আছে, গরিব গুরাবা যারা আছে, দুর্বল শ্রেণীর লাগে তোমরা বালা ব্যবহার এবং নামাজ। আমার শেষ 2 ওয়াজ হরিয়া যায়। আর একবার কই সুবহানাল্লাহ। নবীজির শেষ দুনিয়ার আখের 2 ওয়াজ।
এর লাগে আলিম হলে সবচেয়ে বেশি নমাজের ওয়াজ করেন। আল্লাহ কোরআন শরীফ সবচেয়ে বেশি নমাজের ওয়াজ করছেন। সারা নবী হলে সবচেয়ে বেশি নমাজের ওয়াজ করছেন। আল্লাহর রসুলেও সবচেয়ে বেশি নমাজের ওয়াজ করছেন। আমরাও সবচেয়ে বেশি নমাজের ওয়াজ করা লাগে, কারণ নমাজ এমন এক বস্তু, আল্লাহ কইছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ কইছে নিশ্চয় নমাজ 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 তোমরা রে দুনিয়ার গুনাহ কাম ছাড়াই দিব। সাহাবায়ে কেরামে কইনি ইয়া রাসূলুল্লাহ, যদি গুনার কাম কোনো মুসলমানে নমাজ পড়িয়া ছাড়ায় না, আল্লাহর হাবিবে ফরমাইছেন অনতি বিলম্বে তার নমাজে ছাড়াইব, আর যদি না ছাড়ে তাহলে জানিয়া রাখো তার জীবনের নমাজ নাই, নমাজ হইছে না। আমার ভাই হলার বুজুর্গ হল, আপনি আমি নমাজ নমাজ বানাইতাম পারলাম না, আমি আলোচনায় রত ছিলাম। আল্লাহর রসুলে ফরমাইজরা, আল্লাহ যাতে ফরমাইজরা আস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, আমার কাছে সাহায্য চাও তোমরা দুই বস্তু দিয়া। এক নম্বর সাহায্য চাইবে তোমরা ধৈর্যাবলম্বন দিয়া, দুই নম্বর সাহায্য চাইবে নমাজের মাধ্যমে। ধৈর্য আমি কইছিলাম তিন প্রকার। এক নম্বর ধৈর্য হইল আল্লাহর নবীর মায়ার উম্মত হল। এক নম্বর ধৈর্য হইল সবর আনিত তাআত, আল্লাহর বিধান মানতে গিয়া আমরা যে বাধা প্রদান হল আয়, এই বাধা প্রদানকে প্রত্যাখ্যান করিয়া আল্লাহর বিধানের মধ্যে জাপিয়া পড়তে যে ধৈর্যাবলম্বন করা লাগে, সেই ধৈর্যের নাম হইল এক নম্বর সবর মুসলমান। এই ধৈর্যরে আমরা জানিও না। এক নম্বর নমাজ পড়তে আপনার পয়লা আপনার নফসে বাধা দিবনি না। ও যে ঠান্ডার সময় আপনি উঠিয়া আই জিতায় আসসালাতু খায়রুম মিনান নাওম, দুর্বল ইমান তাকে উঠা সম্ভব নাই। ও সময় নফসে বাধা দিলাইব, আস্তা রাইতে খিলাইয়া ফুটিছ তুমি খিলা উঠিয়া যাইতায়। ও সময় বিরাট ধৈর্যর দরকার। আয় মহিলা এবং পুরুষ, আপনি ধৈর্য অবলম্বন করিয়া নফসের উপরে ফড়া মারিয়া লাফ দিয়া উঠে যাইবাই। যদি আমি এই সময় মসজিদের দিকে না যাই আর এর ভিতরে মালিকুল মৌতে আমার জাপটা দিলায়, বেনমাজি অবস্থায় আমার মৌত হয়ে যায়, তাহলে ইমান লইয়া যাবা কঠিন হয়ে যাইব। ওই সময় নফসের উপরে কুরবানি দিয়া মসজিদের দিকে তুমি রওনা দিবাই। আমার বিশ্ব নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় ফরমায়, উম্মত রে তুমি যেন ইহরাম বান্ধিয়া কাবার দিকে রওনা দিলাই। জোরে কও সুবহানাল্লাহ। আমরা এই ধৈর্য অবলম্বন করতাম। আমি একটু শর্ট মাতিলাম ইনো এই আমি সবর আর এত যদি মানাত লাগি আস্থা রাইট এক জীবন মাতিয়াও শেষ নাই। দুই নম্বর হইল আপনার সবর আনিল মাআসি, আপনার ভিতরে লালস আমার ভিতরে আপনার ভিতরে লালস আসেনি না নাই? জুড়া মাতন্য আসেনি না নাই? যেমন সুদ, ঘুষ, মদ, গাঞ্জা, জুয়া, বেবিচার, রাখাজানি, মারামারি, বেপরদেগি, বেহায়ামি, এই সব খরায় মানুষের ভিতরে নফসে দুঃখা দিয়া আর পরের মাল আত্মসাৎ করতে মানুষের শুধু তার ভিতরে লোক যে শক্তিটা আছে, এই লালসে মানুষের এই দিকে আপনার দাবিত করে। এই লালস থেকে বাঁচতে গিয়া যে ধৈর্যাবলম্বন করা লাগে ওটা হইল দুই নম্বর সবর। এটা আমরা বুঝবাই না। আমার মা বইল হল, বাপ ভাই হল, আজ মুসলমানের আপনার দৈল লালস লুবর গুলামিত্ব স্বীকার করিয়া মানুষের দৌন আত্মসাৎ করিলাই রে ভাই। আপনার মানুষের দৌন আত্মসাৎ করিলাই, মানুষের ঋণ লইয়া মানুষ দুনিয়া থাকি বিদায় লয়। এক ওয়াজ খান বরিয়া শুনিলাও, আল্লাহর সাথর কসম মুসলমান যদি ঋণ লইয়া মারা যাইবাই কিয়ামতের ময়দান আল্লাহ সরিয়া দিতা নাই। নবীজির সামনে এক সাহাবীর লাশ আনিয়া হাজির করা হইলাম। সাহাবীর লাশ হাজির করা হইলাম। সাহাবায়ে কেরাম হল যারা জান্নাতি, এই সাহাবীর লাশ হাজির করা আনার বাদে নবীজি প্রশ্ন করলা, তোমার ভাইয়ের লাশ তোমরা আনছ, এই বেটার কোনো ঋণ আসেনি জানোনি? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই বেটার তো কিছু ঋণ আছে। আমার বিশ্ব নবী ফরমাইলা, এই সাহাবীর জানাজার নামাজ আমি নবী পড়াইতাম নাই, তোমরা জান মনে হয় তোমরা পড়িলাও, আমি নবী এই সাহাবীর জানাজার নামাজ পড়িতাম নাই। একবার চিন্তা করো চাই, নবীজিয়ে জান লাশর জনাজা পড়াইবা জন্নতি নাই? আরে মাথো না খেলে নবীজির দোয়াই না সারা কবুল নাইনি? তো নবীজির সামনে বইয়া জান জনাজা পড়াইবা এবার জন্নতি নাইনি?
কত বড় মর্তুবা আল্লাহ রসুলে দোয়া করবা মুইয়তর লগে এবারে তো জন্নতি নবীজিয়ে কইলা এই ঋণ লইয়া মারা যাইতরানি আমি জনতা পড়াইতাম না কতটা খেয়াল করিও আমরার বহুত মানুষ মরবার সময় আওলাদে কই আমার বাপর বা বাইর কোনো ঋণদার থাকলে আপনারা যোগাযোগ করেন জানি আমরা এটা মারি দিমু এখানে হুদ্দা মারিটা এর বাটা বুঝলেনি আপনি থোড়া বাদে গিয়া কইও কইব কিয়র আমার বাপর ঋণ আসলো ফাজিল মাত ফারে না ইলা আসেনি না নাই আপনারা না ভাবকু আমি পাইছি প্রকাশ্য আমি পাইছিলাম বড় দৌলতালা মানুষ আমার এলাকার মারা গেছে হুয়াইনতে এখানে আউ দেখাইয়া খান দিয়া কইছেন বাপর ঋণ থাকলে এরপরে ঋণদার আইছে আমার বাদে খেদাইয়া দিছেন আমার গেছে গেছে হুজুর অমুকর গেছে তো আমি ঋণ পাইতাম থোড়া মাত্র খুয়া আমি দেখাইয়া আনার বাদে তারা কইন এটা হুদ্দা মাতে রিগুলা আন্ডু মাতে কোন ঋণ খার লাগে থুই আছে তাই কিয়ামতর ময়দানো এক আনা ঋণ কোনো মানুষের লইয়া যদি মরো যখন জান লাশ রে নবীজিয়ে জনদা পড়তে রাজি নাই তুমি চিন্তা করো কত বড় বিপদী নবীজি এখন আমি এইবার জনদা পড়াইতাম নাই সাহাবায়ে কেরাম একজন ভাইয়া উঠে ভাইয়া আব্দুল আপনার আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দনাইতো এক সাহাবী আসলা ফালমারি উঠিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি জনদা পড়াইলা কোয়া আমার ভাই ঋণ আমি এখন মারি দিলা ইয়ার একবার কও না সুবহানাল্লাহ নবীজিয়ে জনদার নামাজ পড়িলা একবার কই সুবহানাল্লাহ এখন আল্লাহর নবী এখানে আটখানির অর্থ কিতা নবীজিয়ে এই কথা বুঝবাইছেন আমি নবীয়ে গান জনদা পড়িতাম এই জন্য তো যাইতা ওলা জানি মাথায় না এখানে এখন ঋণ তৈয়া আমি যদি পড়ি আমার তরিকায় মানের না কারণ আমি দেখিয়া ঋণ তৈয়া পড়িলে মাপ পাইতো নাই হকুল এবার সুতরাং আমি নবীয়ে কিলা পড়িলাম আমি তো এনে জনদা পড়িতাম মানে জন্নতে যাইতা কিন্তু এখন করে আলিমে যদি গুণইন টাইম জনদা পড়াইন না যদি সয়তে তার ইমামতে যাইব না মাথায় না ইমামতে যাইব না হ্যাঁ এখন বাবা তোর ঋণ লইয়া যার চেষ্টা কর আমার করার কিচ্ছু নাই ব্যবস আমি কিন্তু পড়তে লাগে পড়াইবা কিন্তু ইয়াদ রাখিও ঋণদার ঋণ লইয়া যদি তুমি মারা যাও কিয়ামতের ময়দানে মুক্তি পাইতাই নাই নবীজির জবানা নাই নবীজির জবানা নাই এর লাগে আবার ভাই ওখানের বুজুর্গ হল ঋণ থইয়া মরিও না কত মানুষের দুঃখাবাজি করি মানুষের হক মারিয়া খাইলাই মানুষের চাকা ঠেলাইয়া লইয়া যায় রাস্তারে খালি সরু করে 252 রাস্তার বেদ দেখালি ঠেলায় ইয়াদ রাখিও আমার বিশ্ব নবীয়ে ফরমাইছেন কোন মানুষে যদি কোনো মানুষের সামান্যতম জায়গা কোনো মানুষে ঠেলিয়া আত্মসাৎ করে হারাই দিবায় কিয়ামতের ময়দানে দুনিয়াত তুমি মরা যাইবাই মরার লগে লগে সঙ্গে সঙ্গে কবর যাইবাই আমার বিশ্ব নবীয়ে ফরমাইছা আল্লাহ একজন ফরিস্তা নির্ধারণ করব করিয়া কইব যাও সাইরেবা ফরিস্তা ই বেটায় কতখান ঠেলাঠেলি করছে জায়গা তুমি মাফ দিয়াও গে যাও যে আন্দাজত জমিন ঠেলিয়া লইয়া গেছে আমার বিশ্ব নবীয়ে ফরমাইছা সেই আন্দাজত জাহান্নামী এক আগুনের লুক্কা তারে জ্বালাইয়া দেব হইব আর খবরের মধ্যে শাস্তি আরম্ভ হইব আল্লাহ কইবার বা ফরিস্তা কিয়ামত পর্যন্ত এই ঋণদার বেটার পায়খানার রাস্তা পায় খালি আগুনের লুক্কা ঢুকাইবাই আর বার করবাই কিয়ামতের ময়দানে উঠার বাদে বাকি বিচার আমি কিতা করবো আমি জানি কিন্তু এই যে আপনার আরোগ্য আইল খেলিয়া আইছে তার খবরের শাস্তি হইল কিয়ামত পর্যন্ত তার পায়খানার রাস্তা পায় আগুনের লুক্কা এগুলো হারানি হইব আর বার করা হইব এর বার্তা কেউ যদি কোনো বেটা ইমানদার থাকো আর বাইর জায়গা গরিবর জায়গা ঠেলিয়া থাকো ইয়াদ রাখিও লাআনাল্লাহু লিমান তাগায়্যারা ফি মানামাল আরজ আল্লাহর রাসূলে ফরমাইলা ও মানুষের উপরে আল্লাহর লাআনত আল্লাহর গজব পড়তে থাকে যে মানুষের জমিনের খুঁটি ডুলায় রে ভাই এটা মানুষ আসেনি না নাই হুজুর দোয়া করিও আল্লাহ পাকে কোনো ইমানের সহিত মৌত খান করত বনির হক মারিয়া খাইয়া বই দিছে আসেনি না নাই এক বাপর কর্তাকে জন্ম লইলে তুমি আর তো বুঝাও আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
একবার পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই হল বুজুর্গ হল লালস বড় বলা বস্তু, লোভের পরিণতি বড় ধ্বংস আর বরবাদ হইবা। এই লোভ এর লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, আল্লাহর রাসূলে ফরমাইছেন আমার ভাই হল আর বুজুর্গ হল উম্মত রে কইরা ও উম্মত হও সাই বেহেশতি গান কতখান দূরই। সাহাবায়ে কেরামে কইলা আমরা জানি না, এটা আল্লাহ আল্লাহর রাসূলে জানেন। নবীজি ফরমাই দিরা বেহেশতি গান তো দুই ফড়া। সাহাবায়ে কেরামে কইন খিলা দুই ফড়া যাইতাম। নবীজি কইলা ফয়লা ফড়া মারো নফসের উপরে, ফয়লা ফড়া মারো তুমি নফসের উপরে, ফয়লা তুমি লালস কন্ট্রোল করো, তোমার বনির হক তুমি খিলা মারিয়া খাইলাই। ও মুসলমান হল আল্লাহ এক মার বাবর ঘর থেকে জন্ম লইলাই, বাপ মারা গেলা লিজ্জাকারি হাজ্জি মিসলুল উনসায়াইন। আল্লাহ কইছে বাপর সে তৈর্য সম্পদ যেটা, এই সম্পদের উপরে বাইয়ে বাড়ি থাকি লইয়া রাস্তাঘাট গাড়ি ঘোড়া যা আসে এখানে চামচ এখান যদি ভাবে তৈয়া যায়, এই চামচ খানো বাড়িয়া তুমি বন্ধে দিতে হবে। এক চামচ যদি তৈয়া যায় এই চামচিকারও বইলে হক পায়। কিন্তু 99% মুসলমান, আমি যদি তোরা বেশ হইতে পারে 90% মুসলমান এখন পর্যন্ত জালিমর পর্যায়ে আছে। বনির হক মারিয়া খাওয়া আসেনি না নাই? আসেনি না নাই? কোনো স্রোত এক বুঝ দেবা, খালি কোনো স্রোত এক বুঝ দেবা আমার ভাই বনিন তোর হক দে না। বড় মহা বিপদ রে ভাই। ফর্জ দেবা, ফর্জ নেবা। একটা মানুষে কয় ফরাই যে চায় না ভাইটা নেবা ঠিক নাই, হোক না হুজবিল্লাহ। কিছু বালা মানুষ আছে এখানে মাসলা জাননেওয়ালা একজনে আমার একদিন খর হুজুর এটা আমার হুফে নিছিলা তানু ক্ষতি করে দিচ্ছে, হোক না কিলা ক্ষতি করলো। এই হক যে বনে নিত, শুধু বনির হক নাই, বনির হক নাই, বনির পাওলা না শুনি না নাই মাথেন না। এই বনির হক, বনির ই হক তারারও হক আছে না নাই? আল্লাহ কোরআনের হক দিয়া দিছে। জন্মটিকা নোলা সুজানি আমার ভাই অকলার বুজুর্গ হল যত বেড়াইতে বনির হক মারিয়া খাইবাই। আল্লাহর কসম কিয়ামতের ময়দানো আল্লাহ আকবার হজ করো, মসজিদ কপাল চিড়াইলাও, নমাজ পড়ো, সারা জিন্দগি রোজা রাখো, তসবিহ করো, জিকির করো, আল্লাহ বিল্লাহ করো। ফরজ হক তুমি দিতে নাই, বাইর হক দুর্বল, বাইর হক মারিয়া খাইবাই। বাইয়ে জলম করি মাতে না, গরম ডরাইয়া মাছে না, বাইর হক মারিয়া খাইবাই, বনির হক মারিয়া খাইবাই। কিয়ামতের ময়দানো আল্লাহর জাতর কসম ছুটিয়া দেওয়া তোমার লাগি সম্ভব হইত নাই। এই হকর কারণে কিয়ামতের ময়দানো আল্লাহ তোমার এক জাহান্নাম বাসী বানাইবা। ও হক কাল বাইরে দিয়া আল্লাহ বনিরে দিয়া জান্নাত পৌঁছাইবা। একবার কই সুবহানাল্লাহ। আমার ভাইয়ান হকর ব্যাপারে চিন্তা লাগাও। হকুল ইবাদ বড় ভয়ঙ্কর বস্তু। হকুল ইবাদ নবীজি ফরমাইছেন এক মানুষে গুনাহ করি লইছে, গুনার উপরে গুনাহ, গুনার উপরে গুনাহ, গুনার উপরে গুনাহ, 7 আসমান ছেদ করিয়া আল্লাহর আরশ পর্যন্ত যদি পৌঁছি যায়, আর হে যদি সালেন্ডারের মতো সালেন্ডার করিলায়, তওবা লাগাইন তওবা করিলায়, আল্লাহ কইয়া কলি ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা